সকাল থেকে শুরু করে আমি বেশ কিছু কাজ করি। তার মধ্য থেকে আপনারা যদি বলেন সেক্ষেত্রে আমি আমার ব্যবসায় কাজ করি, পড়াশোনা করি, সেই সাথে আমি আমার বেবিকে লালন পালন করি। সংসারের কাজ তো আছেই। সবকিছু মিলিয়ে ঝিলিয়ে দিনগুলো বেশ ভালোই কাটছে মহান আল্লাহর অশেষ রহমতে। তো আমি আমার প্রতিটি দিন শুরু করি সকালবেলা বাবুর দুধ জাল দেওয়া থেকে শুরু করে। আপনারা যদি আমার ভিডিওটা প্রতিদিন দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আমার প্রতিটা দিন সকাল শুরুই হয় বাবুর দুধ জাল দিয়ে। তো আমি এখন তারই ধারাবাহিকতায় কী করছি বলুন তো, দুধটা জাল দিয়ে নিচ্ছি, জাস্ট ঢেলে নিচ্ছি, ঠিক আছে। তো আমি প্রথমেই বাবুর দুধ জাল দিব এবং পরবর্তীতে আমার আমি আমি হেল্পিং হ্যান্ড রাখি মাঝে মধ্যেই, কিন্তু অনেক সময় সেভাবে পাওয়া যায় না। যেমন ধরুন কিছুদিন প্রথম দিকে কাজ করে অথবা বেতন আসার টাইম হলে ভালোভাবেই কাজ করে, কিন্তু বেশিরভাগ সময় কাজগুলো করতে চায় না। কীভাবে যে মানে ধরুন এই যে আমি তো কুকারে রান্না করি বেশিরভাগ সময়, তো কুকারগুলো ঠিকমতো পরিষ্কার করে না। এছাড়াও ধরুন আমার জিনিসপত্র নষ্ট করে ফেলে, ভেঙে ফেলে। এই জিনিসগুলো আমার পছন্দ হয় না, কারণ অনেক শখের তো রান্নাঘরটা। আপনারা জানেন সব মেয়েদের কাছেই এই রান্নাঘরটা খুবই শখের হয়। এই জন্য আমি আসলে কয়েকদিন হয়েছে আমি আমার কাজের লোক মানে আন্টিকে বাদ দিয়ে দিয়েছি। মানে আমি এবার একটু মন খারাপ করেই বাদ দিয়েছি, কারণ সবারই তো একটু শখ থাকে, তাই না? যে শীতের দিন আসলে একটু, আপনারা তো জানেন এবার কেমন শীত পড়েছিল। আমি ভেবেছিলাম শীতের দিন আসলে আন্টি একটু রেগুলার আসবে, তো আন্টিরও শীত লাগে আমি বুঝি। ধরুন সপ্তাহে যদি 4 দিন আসে সেক্ষেত্রেও হয়, কিন্তু একেবারেই যদি পুরো সপ্তাহ না আসে সেক্ষেত্রে আমার জন্য আবার অনেক কঠিন হয়ে যায়। আবার যখন আমি দেখি যে আমাদের বিল্ডিংয়ে অন্য বাড়িতে আসছে, আমার বাড়িতে আসছে না, আমার তো মনটা খারাপ হবেই, তাই না? তো আবার কাজ করতে গেলেও দেখুন কত কাজ জমা হয়ে আছে। ওই পাতিলে আসলে পিঠা ছিল এই জন্য। তো এগুলো আমি একটা একটা করে সব ধুবো। আর এই যে বাবুটা সকাল সকাল উঠে গিয়েছে, দেখুন মাত্রই উঠে রান্নাঘরে বসেছে। তো বসার পর আবার দেখুন আমি পড়াশুনোও করছিলাম মাঝে মাঝে। তো আমি আমার ওভেনের উপরে এই চুলাটা রেখেছিলাম, ভেবেছিলাম এখানে রান্না করব একদিন। মানে ওই দিন আমি করেওছি। আমি কারেন্টের চুলায় রান্না করি, কিংবা আমি অনেকভাবে রান্না করি, আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আজকে ভাবলাম একটু কারেন্টের চুলায় বসাই। আর এখানে আমি মাছটা ভাজি করব। কিছুদিন যাবত এই মাছগুলো মাখিয়েই রেখে দিয়েছিলাম, তো আজকে আমি জাস্ট একটু ভেজে নিলাম। আমি আসলে অনেকগুলো কাজ একসাথে করার চেষ্টা করি। তো এই হচ্ছে বিষয়। আবার আমার কিন্তু মাঝখানে অনেকগুলো ক্লিপ নেওয়া হয়নি, আমি এভাবে করেই তারপর কি করলাম জানেন, তারপর আবার রাত হয়ে গেল। রাতে আবার দুধ জাল দিতে বসে পড়লাম। বাবু একটু পরে দুধ খাবে, ঘুমিয়ে যাবে। মাঝখান থেকে অনেকগুলো কাজ করেছিলাম। আমি যেহেতু প্রফেশনাল ব্লগার না, আপনারা আমাকে বলবেন কি কি দেখতে চান। আমি সব কিছু বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর বোঝানোর চেষ্টা করব, এবং আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। এবং আগামীকাল আমরা খিচুড়ি রান্না করব। আমাদের আগামীকালকের ব্লগটা কিন্তু অনেক মজা হবে। আপনারা চাইলে আমাদের আগামীকালকের ব্লগটা দেখে নিতে পারেন। সেখানে খিচুড়ি রান্না করব প্রচুর পরিমাণে, মানে 3-4 দিন যেন রান্না না করতে হয় সেই পরিমাণে খিচুড়িটা রান্না হবে। আপনারা চাইলে আমাদের ভিডিওটা দেখে নেবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।